হ্যালো সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু মাই চ্যানেল লিড দ্য প্যাশন ট্যারো লাভার্স 468। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025। তা 2024 চলে গেল, বছরটা সত্যি আমাদের অনেক কিছু শিখিয়েছে। কিন্তু 2024 ছিল শনির বছর। এই বছরটা মানে অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে, কিভাবে ভেঙে যাওয়ার পরে উঠে দাঁড়াতে হয়, কিভাবে হার থেকে জিততে জানতে হয়, কিভাবে নিজের কষ্ট থেকে শিক্ষা লাভ করতে হয়। 2024 কিন্তু আমাদের ওটাই শিখিয়েছিল। সেই শিক্ষাটা নিয়ে কিন্তু আমরা 2025-এ এবার সেই শিক্ষা থেকেই আমরা কাজে এগোবো। যেটা আমরা শিখেছি সেটার দ্বারাই আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আর সেই মতোই আমরা পথে যখন পা ফেলবো, স্টেপ বাই স্টেপ পা ফেলবো, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো, তাই তো? তো 2025 সবার খুব ভালো কাটুক, খুব আনন্দের সাথে কাটুক। আমার অবশ্যই একটু শরীরটা খারাপ, আজকে একটু ঠান্ডা লেগেছে, দুদিন বাইরে গেছিলাম তো ঠান্ডা লেগে গেছে। তাও ভিডিও তো রিডিং তো আনতেই হবে, তোমাদের জন্য ভিডিও বানাতে হবে, রিডিং আনতেই হবে আমাকে। আমি জানি তোমরা আগ্রহের সাথে ওয়েট করে থাকো আমার রিডিংয়ের জন্য। আমার খুব ভালো লাগে, তোমরা আমার ফ্যামিলি। তোমাদের জন্য আমি যে রোজ রিডিং আনি আর তোমরা সেখান থেকে অনেক পজিটিভ ভাইব পাও, সেটা দেখে আমার খুব ভালো লাগে। তো সবার 2025 খুব ভালো কাটুক, আনন্দের সাথে কাটুক, অনেক সাকসেস আসুক জীবনে। যা চাই সবাই সেটা পাক। 2025 সবার জীবনে সৌভাগ্য নিয়ে আসুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वक्रतुंडे महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। গণেশজির নাম নিয়ে আর কৃষ্ণের নাম নিয়ে শুরু করছি 2025-এর নতুন রিডিং। সবার সামনে আমি পল্লবী এসে গেছি নতুন রিডিং নিয়ে। আচ্ছা, রিডিং তো করব, এই রিডিংটি সবার জন্য, সেটা তোমরা সবাই জানো। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, তাই তো? সবাই এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে লেট গো করে দেবে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা এনার্জি এক্সচেঞ্জটা করতে পারবো না, প্রপার রিডিং আসবে না। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও আসলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। ওকে, তা 2025-এ কে কী করলে আজকের দিনটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে। সবাই পজিটিভ থাকবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে, হেলদি থাকবে। আর সবাই সবার ভালোবাসার মানুষকে ফিরে পাও, নিজের মনস্কামনা পূরণ হোক তোমাদের সকলের, এই কামনা নিয়ে 2025 শুরু করছি নতুন রিডিং। ঠিক আছে, আচ্ছা, আজকের একটা অ্যাডভাইস বা গাইডেন্স দিই। 2024-এ যা হয়েছে হয়ে গেছে, যা কষ্ট পেয়েছি, যা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, ভুলে যাও। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্টে বাঁচো। 2025 ইজ দ্য প্রেজেন্ট টাইম, তাই তো? পাস্টে কে কী করেছে আর ভেবে লাভ নেই, 25-এ কী হবে সেইটা নিয়ে আমরা ভাবতে পারি। 25-এর বাকি দিনগুলো, আজকে তো একটা দিন হয়ে গেল, আরও 364টা দিন বাকি আছে। এই দিনগুলো আমরা এই গাইডেন্সের মাধ্যমেই এগোবো। চুইংগাম আর রসগোল্লা, কেন বললাম কথাটা? চুইংগামও খেতে মিষ্টি, আমরা চিবিয়ে খাই। রসগোল্লাও খেতে মিষ্টি, সেটাও আমরা চিবিয়েই খাই, আর ভালো করে চিবিয়ে খেতে হয়, নয়তো রসগোল্লা কিন্তু গলায় আটকায়। তাই আমরা চিবিয়েই খাই ওটা, তাই তো? ওকে, তো চুইংগাম আমরা চিবাতে থাকি, তার থেকে একটা মিষ্টি একটা স্বাদ পাই, যার জন্য চিবাই। হ্যাঁ, সেটার যে মিষ্টতা সেটা আমরা ইনটেক করি, ভালো লাগে আমাদের, একটা ফ্লেভার আছে সুন্দর। চুইংগাম খাই খেতে থাকি, লাস্টে যখন সেটার মিষ্টি ভাবটা কেটে যায় আমরা কি করি, সেটাকে ফেলে দিই। আমরা কিন্তু গিলি না চুইংগাম, আমরা গিলি না। অ্যাটলিস্ট বাচ্চাদের কথা বলছি না, বড়রা তো চুইংগাম গেলে না, যারা একটা সঠিক বয়সে এসে গেছে তারা কিন্তু চুইংগাম গেলে না। কিন্তু রসগোল্লাও মিষ্টি, আমরা খাই, চিবাতে থাকি, কিন্তু এর মিষ্টতা কমে না। কমে কি? তাহলে কি আমরা খেতাম বলো? রসগোল্লার মিষ্টতা কিন্তু কখনোই কমে না, যতই চিবিয়ে নাও, না তেতো হয় না মিষ্টি কমে। তা শেষে কি হয়, চিবাতে সেটা যখন আয়ত্তায় চলে আসে আমরা সেটাকে গিলে নিই, তাই তো? তাহলে চুইংগামটা আমরা কেন ফেলে দিই আর রসগোল্লাটা কেন খেয়ে নিই?
তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক। চুইংগাম চিবাতে চিবাতে সেটার মিষ্ট ভাবটা চলে যায়, সেটার খাওয়ার মতো জিনিস থাকে না, সেটা অ্যাকচুয়ালি বর্জ্য পদার্থ, মানে সেটা খেলেও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই চুইংগাম কিন্তু আমরা খাই না, জাস্ট মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য, একটা ফ্রেশনেস পাওয়ার জন্য কিন্তু আমরা চুইংগাম অনেক সময় খাই, গলা ভেজানোর জন্য চুইংগাম খাই। কিন্তু রসগোল্লা কেন খাই? রসগোল্লা অনেকে কিন্তু খিদে পেলে খায়, মিষ্টি খেতে ইচ্ছে করলে খায়, আচ্ছা ডিজার্ট হিসেবে খায়, তাই তো? আর সেটা খাওয়ার পরেও আমাদের কিন্তু শরীর খারাপ হয় না, উল্টে গরম রসগোল্লা খেলে কিন্তু আমাদের শরীরে অনেক কিছু উপকারিতাও পাওয়া যায়। যেমন কারোর আমাশয়জনিত সমস্যা হলে গরম রসগোল্লা কিন্তু তার জন্য ব্যাপকভাবে কাজ করে, আমশা ঠিক করে দেয়। অনেকেই জানি। ওকে, তাহলে চুইংগাম আর রসগোল্লার মধ্যে এটাই ডিফারেন্স, চুইংগাম আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আলটিমেটলি ক্ষতিকর, আর রসগোল্লা কিন্তু ক্ষতিকর না, উল্টে স্বাস্থ্যেরও উপকার করতে পারে। যারা সুগার পেশেন্ট তারাও কিন্তু রসগোল্লা খায়, রসগোল্লা কিন্তু খুব একটা সুগার পেশেন্টকেও প্রবলেম করে না, মানে খুব একটা ক্ষতি করে না। ইভেন ডক্টররাও বলে দেখবেন আপনি রসগোল্লা খেতে পারেন, দরকার রসটা চিপে খান, খেতে পারেন। তাহলে দুটো জিনিসই মিষ্টি, কিন্তু একটা খারাপ একটা ভালো, এরকম মানুষও আমাদের জীবনে কিন্তু আছেই। দুটো মানুষই হয়তো দেখতে খুব সুন্দর বা খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর মিশে যেতে পারে, কিন্তু কোনটা ক্ষতিকর আর কোনটা ভালো সেটা আমাদেরকেই বুঝে নিতে হবে, বুঝতে আমাদেরই হবে, কেউ বুঝিয়ে দেবে না। একবার বুঝতে ভুল হলে, একবার যদি ভুলটা আমরা নিয়ে নিই, সেটার থেকে বেরোনো খুব মুশকিল, আর সেটা আমাদের আস্তে 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 ক্ষতি করতে 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 আমাদের শেষ করে দেয়। এই চুইংগাম কোন মানুষ আর রসগোল্লাটা কোন মানুষ সেটা বোঝার ক্ষমতা আমাদের থাকা উচিত, বুঝতে হবে আমাদেরই। চুইংগাম কিভাবে বুঝবেন যে কোন মানুষটা চুইংগামের সমতুল্য? যখন দেখবেন একটা মানুষ আপনার সাথে মিশছে অনেক দিন ধরে, প্রথম দিকে তো খুব মিষ্টতা ছিল, ধীরে ধীরে দেখবেন তার ব্যবহারে মিষ্টি ভাব কমছে, তার ব্যবহারের মধ্যে একটা তিক্ততা আসছে, একটা রুডনেস আসছে, আস্তে আস্তে তার আসল রূপটা বেরিয়ে আসছে ভিতর থেকে। বুঝে যাবেন এটি চুইংগাম, চিবিয়েছেন ভালো কথা, কিন্তু ফেলে দিতে হবে, গেলা যাবে না। অনেক দিন ধরে চিবিয়েছেন আপনি, চিবিয়েছেন বলতে ইন দ্য সেন্স বাজে কিছু বলছি না, অনেকদিন ধরে মিশেছেন, কিন্তু মেশার পরেও যখন দেখছেন এই মানুষটা আপনার জন্য ক্ষতিকর, আস্তে আস্তে সাইড হয়ে যান, আর দরকার নেই। আর যে মানুষটা রসগোল্লার সমতুল্য, তার দেখবেন কোনো দিন ব্যবহার মিষ্টতাও কমবে না, তার ব্যবহারে কোনো রুডনেস আসবে না, উল্টে তার ব্যবহার আপনার প্রতি দিনের পর দিন ভালো হতে যাবে, আপনারা আরও মানে একে অপরের কাছে আসবেন, আপনি ওনার অন্তর বুঝবেন, উনি আপনার অন্তরকে বুঝবেন, দুটো আত্মার কানেকশন হবে, সেটা যে কোনো সম্পর্কে হতে পারে, যে কোনো ধরনের সম্পর্কে। তাহলে এই মানুষটা কিন্তু রসগোল্লার সমতুল্য, যাকে আপনি গ্রহণ করতে পারেন, আপনার জন্য ইনি ভালো। তাই চুইংগাম আর রসগোল্লার মধ্যে তফাৎ করাটা খুব দরকার। মানুষের মধ্যে এইভাবে আপনি বিচার করতে পারেন, এরকম লাইফের ছোট ছোট জিনিস দিয়ে আপনি কিন্তু মানুষকেও ডিভাইড করতে পারেন যে কোনটা চুইংগাম আর কোনটা রসগোল্লা, বা আপনি আপনার মতো এক্সাম্পল সেট করতে পারেন। আমি চুইংগাম আর রসগোল্লাটা বললাম, আপনি আপনার মতো এক্সাম্পল সেট করতে পারেন। ওকে, তো আজকের গাইডেন্স ছিল এটা, চুইংগাম আর রসগোল্লার মধ্যে কখনো গোলাবেন না, কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি জানেন, শুধু আপনি চুজ করুন, চুজ ওয়াইসলি, ঠিক আছে? তো আজকে শুরু করছি নতুন রিডিং, নতুন বছরের নতুন রিডিং, একটা ফ্রেশ রিডিং নিয়ে চলে এসেছি, সবাই এক্সাইটেড, আই নো দ্যাট, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক 2025 জানুয়ারি মাসের প্রথম, আজকের এই মাসের প্রথম সপ্তাহটা, মানে আগামী 7 দিন আমাদের কেমন যেতে চলেছে। আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটা, তারা এই ভিডিও থেকে পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আসো আমার ঈশ্বরদের সাথে। বক্রতুণ্ডায় গৌরীতনয়ায় ধীমহি গজেশানায় বালচন্দ্রায় শ্রীগণেশায় ধীমহি। ওকে, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর, হ্যাঁ? তো যারা যারা জানো এটা মঙ্গলের বছর, তারা কিন্তু অবশ্যই ডেলি একবার করে হলেও হনুমানজির চালিসা পাঠ করবে, ঠিক আছে? হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, হনুমানজি আমাদের সব দিক থেকে রক্ষা করবেন। আর যারা পারবেন না এটা করতে, অসুবিধা নেই,
তারাও খুব সাবধানে পথ চলবেন। আগামী জুলাই মাস অবধি একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? এনার্জেটিক দিক থেকে হোক বা নিজেকে সেফটি দিক থেকে হোক, একটু জুলাই মাস অবধি সাবধানে থাকবেন, ঠিক আছে? জুলাই মাসের পর থেকে আর সমস্যা থাকবে না মঙ্গলের কারণে। জুলাই মাস অবধি মঙ্গল একটু নিচস্থ থাকবে সবার ক্ষেত্রে, সবার 2025-এ সবার জন্য, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আগামী 7 দিন আমাদের কেমন যেতে চলেছে। জানুয়ারির আগামী 7 দিন, এই প্রথম উইকটা কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। আচ্ছা, যাদের সম্পর্কে এখনও তিক্ততা ছিল বা আছে, চিন্তা করার কারণ নেই। আমি আগের বলেছিলাম আগের বছরের রিডিংয়েই বলে দিয়েছিলাম যে জানুয়ারি মাস ভরপুর হবে সৌভাগ্যে, ঠিক আছে? আপনাদের যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে বা সেপারেশনে থেকে থাকেন, সেগুলো সব ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। আপনাদের সম্পর্কের যাবতীয় যত খারাপটা, ইভেন সম্পর্কে যে ফাটল ধরেছিল, সেটা জুড়ে যাবে। আপনাদের সম্পর্কের জোড়া লাগবে। আপনার পার্টনার এফর্ট দেবে, ইভেন আপনিও এফর্ট দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঈশ্বরের আশীর্বাদ সবার উপর বজায় থাকবে। সঠিক মানুষের গাইডেন্সে আপনারা থাকবেন, সঠিক মানুষের উপদেশ পাবেন। জীবনে এরম কিছু মানুষ পাবেন আগামী 7 দিন, যারা আপনাকে সঠিক পথে চালিত করবে। আচ্ছা, যাদের ফ্যামিলিতে মানে ফ্যামিলিকে এক্সটেন্ড করতে চাইছেন বা নতুন কোনো ফ্যামিলি মেম্বারকে আনতে চাইছেন লাইফে, ঠিক আছে, তারা নির্দ্বিধায় এগিয়ে যান। যারা এখনও বাচ্চা নেননি বা কনসিভ করেনি, তারা কনসিভ করবেন। আপনাদের মানে কি বলবো, লাইফে একটা হারমোনি আসবে, ফ্যামিলিতে একটা খুশির খবর আসতে চলেছে, একটা নিউ বিগিনিং, হ্যাঁ, একটা নতুন প্রজন্ম আসতে চলেছে। কি বলছি বুঝতেই পারছেন। চিন্তা করার কোনো কারণেই। আর যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছো বা চাকরির জায়গায়, তারা আপনার সিনিয়রের কথা শুনে চলুন, তাহলে আপনার কিন্তু প্রমোশন হবে। আপনি সিনিয়রের কথা শুনে চলুন। কাজে কোনো অসুবিধা হলে সিনিয়রকে জিজ্ঞাসা করুন, বা যে ভালো আপনাকে গাইড করে অফিসে, তার থেকে ভালো করে সাজেশন নিয়ে কোনো কাজে অসুবিধা হলে সে আপনাকে বোঝাবে, তার গাইডেন্স মেনে চলুন। আপনার দেখবেন কাজে একটা কি বলবো অগ্রগতি হবে। আপনি যে কাজটা হয়তো পারছিলেন না, নতুন জায়গায় জয়েন করেছেন, কোনো কাজ সমস্যা হচ্ছে, জানেন না এটা করতে, সে আপনাকে গাইডেন্স করিয়ে দেবে, আপনাকে শিখিয়ে দেবে। প্লিজ তার কথা মেনে চলবেন, ঠিক আছে? ওবে ইয়োর সিনিয়র্স। ওকে, নেক্সট। আচ্ছা, যাদের ম্যারেজে বাধা এসেছিলো বা যাদের ম্যারিটাল লাইফ একটু মানে খারাপের দিকে যাচ্ছিলো, কেন যাচ্ছিলো আমি বলে দিই। লাইফে কিছু গিরগিটি ছিল আপনাদের জীবনে, জানেন তো, কিছু গিরগিটি ছিল যারা আপনাদের কুমন্ত্রণা দিত, বিশেষত আপনার পার্টনারকে, বিশেষত আপনার পার্টনার মেল এই ক্ষেত্রে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, মেল পার্টনাররা কিছু তারা আর কি কারোর থেকে কুমন্ত্রণা পেত, যার ফলে তারা আপনার সাথে ইনজাস্টিস করেছে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, তারা হয়তো কোথাও গিয়ে মানে অ্যাজ আ হাজব্যান্ড হোক বা লাভার হোক, তারা ফেল হয়েছে আপনার কাছে। আপনার সামনে তার ইমেজটা পড়ে গেছে তার ব্যবহারে, কিন্তু সেই ব্যাপারটা কেটে যেতে চলেছে। এই যে বললে আপনার পার্টনার এফর্ট দেবে, সম্পর্কটাকে ঠিক করবে। উনি নিজের ভুলটা বুঝবেন যে উনি কেন অন্যের কথায় চালিত হলেন আর কেন আপনার সাথে এরকম খারাপটা করলেন। উনি কিন্তু এমনি খারাপ মানুষ নন, উনি একজন ভালো একজন হাজব্যান্ড মেটেরিয়ালি, কিন্তু উনি না কোথাও গিয়ে একটু মানে কি বলবো, নিজের সঠিক পথ থেকে একটু সরে গেছিলেন, নড়বড়ে হয়ে গেছিলেন। সেটা ঠিক হয়ে যাবে। চলুন একটু দেখে নিই সবার হেলথ কেমন যাবে। বাও, খুব ভালো। আমি যা দেখতে পাচ্ছি, যাদের হেলথে সমস্যা বা শরীরে কোনো রকম সমস্যা ছিল, ব্যথাজনিত কিছু, ঠিক আছে? আচ্ছা, যাদের এখনও ব্যথাজনিত কোনো রকম সমস্যা ছিল, শরীরে কোনো রকম ব্যথা, হ্যাঁ, বাতজনিত ব্যথা, বাতের ব্যথা হতে পারে অনেকের, সেই ব্যাপারটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? শীতের জন্য একটু বেশি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এই সপ্তাহটা লাস্টের দিকে গিয়ে দেখবেন সেই কষ্টটা থেকে আস্তে আস্তে আপনি রিকভারি করে আসবেন, ঠিক আছে? নিজের খেয়াল রাখুন, একটু ঠান্ডা লাগতে দেবেন না, ঠান্ডার ব্যাপারটা থেকে একটু নিজেকে সেফ রাখুন, ঠিক আছে? শীত পড়েছিল, খুব ভালোই ঠান্ডা পড়েছে এখন, ঠান্ডাটা বেশ ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, ডক্টরকে অবশ্যই কনসাল্ট করবেন। আপনার শারীরিক কোনো সমস্যা হলে ডক্টরকে অবশ্যই কনসাল্ট করবেন। ফেলে রাখবেন না, ফেলে রাখলে কিন্তু সেইটা সারবে না, সেটা উল্টে আরও বাড়তে পারে। আগাম বলে দিলাম, আগাম বলছি যে ফেলে রাখলে কিন্তু বাড়বে, কিন্তু যদি আপনি কেয়ারফুল হন, ডাক্তার দেখান, তাহলে কিন্তু আপনি সেরে যাবেন। এই ব্যথাজনিত কারণ হোক বা যে কোনো শারীরিক সমস্যা থেকে রিকভারি করবেন। ডাক্তার দেখানোটা খুব দরকার। আর ব্যথা হোক বা না হোক বা একটু মাঝামাঝি হয়তো আছে এখন, সেই ক্ষেত্রেও বলবো একবার ডক্টরকে বা ফিজিশিয়ানকে কনসাল্ট করে নিন। ফেলে রাখবেন না ব্যাপারটা এইভাবে। এখন কম আছে, বেড়েও যেতে পারে, তাই ডাক্তারকে কনসাল্ট করে মেডিকেশন অবশ্যই করুন। আচ্ছা, আচ্ছা, আগামী এক সপ্তাহ দেখতে পাচ্ছি একটু চিন্তিত থাকবেন, ইমোশনের দিক থেকে একটু চিন্তিত থাকবেন, ঠিক আছে?
দেখুন, সব ভালোর মধ্যে একটু খারাপও থাকবে, খারাপ ভালো মিলিয়ে জীবন, ঠিক আছে? যেটা এসছে সেটা তো বলবোই, তাই না? একটু মন খারাপ, একটু আপসেট থাকতে পারেন, কোনো পুরনো জিনিস, আগের বছরের কোনো জিনিস মনে পড়ে গেল, হতেই পারে, সেগুলো নিয়ে একটু আপসেট থাকবেন, মনে পড়বে, কষ্ট হতে পারে মনের মধ্যে, ঠিক আছে? কষ্ট হতে পারে, সেগুলো নিয়ে ভাববেন না, সেগুলো নিয়ে একদমই ভাববেন না। আচ্ছা, 5, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্রটা চ্যান্ট করবেন, ঠিক আছে? বৃহস্পতির বীজ মন্ত্র চ্যান্ট করুন, আমার মনে হচ্ছে উপকার হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি স্টাডিজের ব্যাপারটা, পড়াশোনার ব্যাপারটা একটু দেখি। আচ্ছা, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। কম্পিটিশন এই মার্কেটে প্রচুর, যে কম্পিটিশন জিততে পারবে তাকে এফর্ট দিতে হবে, তবেই সে জিততে পারবে। যে গা ঢিলামো দেবে সে কিন্তু জিতবে না, ঠিক আছে? আগাম বলছি, কম্পিটিশনের মার্কেটে কিন্তু অবশ্যই গা ঢিলামো দিলে চলবে না। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, যারা নতুন কোনো রিলেশনশিপে জড়াতে চলেছো বা কেউ আছে এখন লাইফে অফার করেছে, সেই ক্ষেত্রে বলবে একটু বুঝে স্টেপ ফেলবে, একটু বুঝে স্টেপ ফেলবে। হঠাৎ করে হঠকারিতার মাধ্যমে আপনি কোনো রিলেশনশিপে এই মুহূর্তে জড়াবেন না, একটু মানে এই টাইমটাকে ওভারকাম করুন। হ্যাঁ, আগামী 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে কিন্তু আপনি কোনো রকম রিলেশনশিপে জড়াবেন না নতুন করে, ঠিক আছে? সেটা এক্সট্রা ম্যাটেরিয়াল হতে পারে বা নর্মাল কোনো রিলেশনশিপ যেমনই হোক না কেন, জড়াবেন না, এতে আপনার ক্ষতি হবে। হতে পারে আপনার খুব অ্যাট্রাকশন আছে তার প্রতি, বা আপনার মনে হচ্ছে যে মানে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, একটা অ্যাট্রাকশন, একটা কী বলবো, পজিটিভনেস আছে তার প্রতি আপনার, বা অবসেশন আছে। এই ব্যাপারটা কিন্তু নিজের উপর হাবি হতে দেবেন না। যত হাবি হবে আপনাকে ভুল পথে চালিত করবে, আপনি রিলেশনশিপে জড়িয়ে যাবেন তার সাথে, কিন্তু পরে গিয়ে কিন্তু আপনি দুঃখ পাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোনো রকম রিলেশনশিপে জড়াবেন না, ঠিক আছে? দেখি, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, সো মাচ। আচ্ছা, যারা এখনও কোনো ব্যাপার নিয়ে, কোনো বিজনেস হোক, কোনো চাকরির ক্ষেত্রে হোক, মনে হচ্ছিল কাজটা এগোচ্ছে না বা স্টাক ফিল করছেন, 1 সপ্তাহ টাইম দিন। 1 সপ্তাহ পরে আমি যা মনে করছি, 1 সপ্তাহ পরে দেখবেন একটা সুযোগ আসবে লাইফে, এই বদ্ধভাবটা কাটবে। হ্যাঁ, যারা মনের দিক থেকে খুব স্টাক ফিল করছেন কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে, ফিনান্সিয়াল, লাভ, রিলেশনশিপ, ম্যারেজ, বেবি, যে কোনো কারণে হতে পারে, স্টাডিজ, ঠিক আছে? আমি বলবো একটু টাইম নিন, 1 সপ্তাহ একটু টাইম নিন। নতুন বছর তো সবে শুরু হয়েছে, ভালো থাকবে খারাপও থাকবে, একটু সময় নিন। 1 সপ্তাহ একটু এরকম হয়তো যেতে পারে, 1 সপ্তাহ পরে দেখবেন আস্তে আস্তে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কারণ রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, আবার রাতের পরে কিন্তু দিনই আসে। এক একটা দিন এক এক রকম যায়, এক একটা সপ্তাহ এক এক রকম যায়। তা আমি তো খুব একটা খারাপ দেখছি না আগামী এক সপ্তাহ। বা দেখুন, যারা নিজের পার্টনারদের সাথে যোগাযোগ করতে চাইছিলেন, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তাদের পার্টনার কিন্তু যোগাযোগ করবে, ঠিক আছে? পার্টনার যোগাযোগ করবে, পার্টনার কিন্তু এফর্ট দেবে সম্পর্ককে ঠিক করার, আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনাদের খুব শীঘ্রই একটা কমিউনিকেশন হবে দুজনের মধ্যে, ঠিক আছে? বা যারা বিয়ের জন্য দেখছো, তাদের কিন্তু সম্বন্ধ আসবে, সম্বন্ধের জন্য প্রচুর প্রচুর কল আসবে, ঠিক আছে? তবে এই মুহূর্তে এগোবে না, আমি একটু আগেই যে এই মুহূর্তে এগোবে না, কারণ এই সময়টা বিয়ের জন্য বলো, রিলেশনশিপের জন্য বলো, আমি খুব একটা ঠিক দেখছি না। এমনিতেও পৌষ মাস চলছে, হিন্দু মতে পৌষ মাসে আমরা ভালো শুভ কিছুর জন্য আলোচনা করি না। হ্যাঁ, লাভের ক্ষেত্রে আমরা এইসব মানি না, কিন্তু আমি রিডিং অনুযায়ী বলতে পারি 1 সপ্তাহ রিলেশনে জড়াবেন না, একটু টাইম নিয়ে একটু ভেবে পা ফেলুন। ওকে, একটা ভালো খুব কার্ড এসছে, এটা ক্লেম করবেন। যারা নতুন বাড়ি, নতুন গাড়ি বা নতুন কোনো বিজনেস সেট আপ করছেন, তারা করতে পারেন, খুব ভালো সময়। এই 1 সপ্তাহ খুব ভালো সময়, এই সপ্তাহটা মানে আগামী যে 7 দিন খুব ভালো সময়। আপনারা যদি কোনো কিছু শুরু করতে চান, হয়তো কনসিভ করতে চাইছেন বা বেবি প্ল্যানিং করতে চাইছেন, সেই ব্যাপারটা এগোতে পারেন বা এগোবে। হয়তো মানে আপনাদের ফ্যামিলিতে একটা নতুন কিছু আসতে চলেছে, মানে একটা নতুন জন্ম হবে, কারোর কোনো বাচ্চা আসবে, জন্মাবে, একটা জন্ম আছে, মানে হয় না, জন্ম, একটা নতুন লাইফ আসবে আপনাদের নতুন ফ্যামিলিতে। যারা ম্যারেজের জন্য দেখছো, তারা কিন্তু একটু থেমে যাও, এখন আপাতত একটু থেমে যাও। এই 1 সপ্তাহ যাওয়ার পরে সেই সুযোগগুলো নাও, ঠিক হবে। কিন্তু যারা ম্যারেজের বাদ দিও, স্টাডিজ, বিজনেস, নতুন বাড়ি কেনা বা নতুন গাড়ি কেনা, নতুন বিজনেস সেট আপ করা, এই ব্যাপারটা কিন্তু খুব 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 ভালো আছে। 1 সপ্তাহ কিন্তু দারুণ যাচ্ছে আপনাদের, ঠিক আছে? এই সপ্তাহে আপনি যেটাতেই আর কি হাত দেবেন সেটা আপনার হবেই,
গাড়ি কিনতে চাইছেন কিনুন, বাড়ি কিনতে চাইছেন কিনুন, আপনার কোনো রকম লোকসান হবে না, উল্টে আপনার ফেভারে থাকবে সেগুলো। বিজনেস সেট আপ করছেন করুন, চালু করে দিন, কোনো অসুবিধা নেই, খুব ভালো সময় আছে এটার জন্য। ঠিক আছে, হ্যাঁ, ইভেন শেয়ার মার্কেটে যারা টাকা লাগাচ্ছেন, তাদের টাকাতে আপনি দেখতে পাচ্ছি তাদের একটা লাভের মানে একটা প্রফিটের একটা চান্স খুব হাই আছে। কোনো লস নেই, উল্টে প্রফিট হবে। এই সময় টাকা লাগালে আপনার প্রফিট হবে, এই সময় লস নেই এই একটা সপ্তাহ। ঠিক আছে, যা কিছু খারাপ সময় ছিল, বটম অফ দ্য ডেথ এসছে, যা খারাপ সময়টা গেছে আগের বছর সেটা কেটে গেছে। এই বছরটা কিন্তু খুব ভালো সময় নিয়ে এসছে। কিছু কিছু জিনিস তো থাকবেই, দেখুন খারাপ ভালো মিশেই থাকে কিছু কিছু ক্ষেত্রে। এবার আমি যদি সব ভালো বলি আপনাদের মন ভালো করার জন্য, সেটা তো ঠিক নয়। যেটা এসছে আপনাদের সতর্ক করার জন্য বলাটা খুব জরুরি, যাতে আপনাদের ভুল না হয়, তাই তো। তো একটু কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা বা মন খারাপ থাকতে পারে, একটা সপ্তাহ যাবে হয়তো, কিন্তু সেটা আপনি ওভারকাম করে যাবেন। ঠিক আছে, বৃহস্পতির বীজ মন্ত্র করুন, নলেজ গ্যাদার করুন, গুরু বৃহস্পতিকে আর কি আপনি সন্তুষ্ট করুন, বুঝেছেন। খুব একটা আমি খারাপ দেখছি না। রিলেশনশিপের ক্ষেত্রে যা বলার বলে দিলাম, এখন এগোবেন না, এখন এগোলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, পরে বলবেন না কথা শুনিনি, কেন কথা শুনলাম না, কেন আমি পস্তাচ্ছি এখন। ঠিক আছে, তো ওভারঅল কিন্তু আমি খুব ভালো দেখলাম। কমিউনিকেশন হবে পার্টনারের সাথে, পার্টনার রিলেশনশিপ ঠিক করে নেবে। যাদের ম্যারেজ হয়ে গেছে বা রিলেশনশিপে অলরেডি আছেন তাদের ব্যাপারটা বলছি, তাদের কিন্তু ভালো সময় আছে। কিন্তু যারা নতুন করে রিলেশনশিপে জড়াবেন বা ম্যারেজের কথা ভাবছেন, তারা একটু থেমে যান। ফ্যামিলি ইনক্রিজ হবে, এক্সটেন্ড হবে, বাড়িতে বাচ্চা আসতে চলেছে, একটা কী বলবো, সুন্দর একটা সময়। ঠিক আছে, যেটার জন্য এতদিন ওয়েট করেছিলেন সেই জিনিসটা হবে। আচ্ছা, আর্থিক দিক থেকে খুব ভালো সময় যাবে, অর্থের দিক খুব ভালো আছে, আপনি খেটেছেন তার জন্য আপনি ফল পাবেন। চ্যালেঞ্জেস থাকবে পড়াশোনার ক্ষেত্রে, যারা পড়াশোনা করছো একটু লেগে পড়ে করো, একটু সময় দাও, কনসেন্ট্রেট করো। খুব কম্পিটিশনের মার্কেট, লেগে পড়ে না থাকলে কিন্তু সেখানে কোনো শাইন থাকবে না, শাইন করতে পারবে না। ঠিক আছে, এখন খাটবে, পরে ভালো থাকবে। তো চলো, আজকের রিডিং আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে, ঈশ্বরে বিশ্বাস অবশ্যই রাখবে, ঈশ্বরে বিশ্বাস রাখো, সঠিক মানুষের উপদেশ নাও। যারা কর্পোরেট ওয়ার্ল্ড বা চাকরির জায়গায় আছো, তারা অবশ্যই নিজের সিনিয়রের কথা শোনো। যে কোনো কাজে বাধা থাকলে বা না বুঝতে পারলে সিনিয়রকে মেনে চলো, সে আপনাকে সঠিক পথে কিন্তু গাইড করবেন। ঠিক আছে, ওকে, তো চলো আমি এখানে রিডিংটা ক্লোজ করলাম। আচ্ছা, কালকে আমি কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে একটা বাচ্চা মেয়ের জন্য একটু অনুরোধ করেছিলাম। তার নাম আশমিকা। মেয়েটির বাড়ি রানাঘাটে, পশ্চিমবঙ্গের রানাঘাটে তার বাড়ি, নদিয়া জেলার আন্ডারে। মেয়েটির বয়স এখন 11 মাস। মেয়েটি SMA টাইপ 1 নামক একটি বিরল রোগে আক্রান্ত, যার ফলে ও কিন্তু ঘাড়ে কোনো রকম মুভমেন্ট নিজের থেকে করতে পারে না। ইভেন ও বসে থাকলে না, ওর ঘাটটা এরমভাবে পড়ে যায়। ঠিক আছে, তো ধীরে ধীরে ও কিন্তু আস্তে আস্তে অকেজো হয়ে যাবে এরপরে, যদি ওর ঠিক টাইমে ওকে ওই মেডিসিনটা দেওয়া না হয়। ঠিক আছে, মেডিসিনটা আমি নাম দেওয়া আছে, দেখবেন ভিডিওতে ফার্স্টের দিকেই দেওয়া আছে নাম। ডক্টর লুজারও কিন্তু ওনার ভিডিওতে এই বাচ্চাটিকে নিয়ে, ইভেন এই বাচ্চাটির মতো আর একজন বাচ্চা আছে, তার নাম ঋদিকা বোধহয়, হ্যাঁ ঋদিকা এরকম কিছু হবে। সেই বাচ্চাটিরও সেম কেস। সেই বাচ্চাটি একটু ছোটো, এই বাচ্চাটি 11 মাস, ও বোধহয় 6 মাসের, এরকম কিছু। তো দুজনের জন্যই 16 কোটি করে 32 কোটি দরকার, বুঝতে পারছেন? একটা ভেরি হিউজ অ্যামাউন্ট, যেটা একটা সাধারণ বাড়ির মানুষের পক্ষে জোগাড় করা বা অ্যারেঞ্জ করা ইম্পসিবল যাকে বলে। কিন্তু আমরা সবাই যদি লেগে পড়ে একসাথে জোট হয়ে এদেরকে সাহায্য করি, প্রতি মাসে অল্প করে কিছু দিন না, এক মাসে কিন্তু 100 টাকা দিলেও এদের সেই টাকাটা উঠবে না, জানেন তো। প্রতি মাসে অল্প করে দিন। আমরা নানান জায়গায় টুকটাক ভুলভাল খরচাও কিন্তু করি নয় কি। ধরে নিন না, একটা মাসে আপনি পেস্ট্রি খেলেন না, একটা মাস আপনি শপিং করলেন না নিজের জন্য। এই দুটো বাচ্চা যদি তার বাবা মার কোল আলো করে সারা জীবন থাকে, আপনার ভালো লাগবে না বলুন? সবার ঘরেই তো সন্তান আছে, একটু এদের পাশে থাকুন। প্রতি মাসে অল্প করেই দিন না, যে যতটুকু আপনার মন থেকে আসে, যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে ততটুকুই দিন, তো এদের পাশে থাকুন প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। খুব খারাপ লাগে দেখে, জানেন তো। বাচ্চাটা এমনভাবে বসে থাকে না, ও তো এত নড়াচড়াই করতে পারে, যে বয়সে ওর ধরে ধরে দাঁড়ানোর কথা, বাচ্চাটা বসতে পর্যন্ত পারে না, ইভেন ঘাটটাকে শোয়ার সময় এরকম করে তুলতে পারে না। খুব কষ্ট লাগে। বাচ্চার মাটা কোলে নিয়ে বসে থাকে অসহায়ের মতো, যে জানেই না কি হতে চলেছে। আর খুব হাতে কিন্তু সময় কম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আই থিঙ্ক 1.5 বছরের মধ্যে ওই মেডিসিনটা ওকে দিতেই হবে, যেটার দাম 16 কোটি টাকা। একটু পাশে থাকুন, একটু প্রতি মাসে অল্প অল্প করে অনুদান করুন, সবাই মিলে। হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিও দেখছেন, আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, বাচ্চা আছে, সবাই সুস্থ সবল থাকুক। আর এই বাচ্চাটাকে হেল্প করলে এর ফ্যামিলি থেকে আমরা প্রচুর আশীর্বাদ পাবো। একটা মানুষকে উদ্ধার করলে বা
তার সন্তানকে যদি আমরা একটু অনুদান করে যদি সুস্থ সবল করে দিতে পারি, তাহলে তার বাবা মায়ের মন থেকে যে আশীর্বাদটা বেরোবে সেটা ভগবানের আশীর্বাদের মতন। মানে কি বলবো, মানে অসহায় বাবা মার মনের যে কষ্টটা, সেটা আমাদের ছোট ছোট অনুদানের মাধ্যমে কিন্তু আমরা নিরাময় করতে পারি সেটাকে। একটু পাশে থাকুন বাচ্চাটার, আশা করছি সবাই মিলে হেল্প করবে। আমি ইম্প্যাক্ট গুরুর স্ক্যানটা আবার দিয়ে দেবো এখানে লাস্টে ভিডিওতে। ওই স্ক্যান করে টাকাটা দেবে। বা শুভদার ফেসবুকের পেজের লিঙ্কও দিয়ে দেবো, ইভেন ডক্টর লুজারের ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, যাতে আপনারা রিদিকা হোক বা আসমিকা হোক যাকেই পে করুন না কেন, ওই লিঙ্ক থেকে গিয়ে দেখে পে করবেন ঠিকঠাক জায়গায়। উল্টো পাল্টা কোনো রকম ফাঁদে কিন্তু পা দেবেন না, ভুল জায়গায় কিন্তু পেমেন্ট করবেন না। ভুল কোনো কথা শুনে এটাও বিশ্বাস করবেন না যে টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে। 16 কোটি টাকা মুখের কথা নয়, এটা অ্যারেঞ্জ করতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করলে সেটাও সম্ভব, তাই তো? সবাই মিলে করব, তাই তো? আমাদের জীবনে সমস্যার অভাব নেই, কিন্তু এদের বেশি দরকার এই জিনিসটা। কখনো কখনো নিজের সমস্যার থেকেও অন্যের জন্য একটু ভাবতে হয়, নিজের সমস্যার কথা ভুলেও অন্যের কথা ভাবতে হয়। অন্যের ভালো চাওয়ার মাধ্যমে কিন্তু ভালো থাকে মানুষ। তো চলো, ভিডিও শেষ করলাম আজকে। সবাই ভালো থাকো, তোমাদের ভালো থাকা সুস্থ থাকার মধ্যে আমি ভালো থাকি। সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5টা লোক এই ভিডিও থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বছরটা খুব ভালো করে কাটাবে। সবাই অনেক 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 সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবান হও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও এন্ড করছি, চলো টাটা, দেখা হবে একটা নতুন রিডিং।